এসে গেছি দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি? চলো চলো দেখবে আমার সাথে আমার রান্নাঘরে। দেখো, প্রথমে থালায় আটা নিয়ে চলে এসেছি, তাতে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর চিনি। এটা একটু ব্যালেন্স রাখবে, আর কিছুই না। এবার ভাববে কি বানাবে, দেখে নাও কি বানাচ্ছি। এবার দিচ্ছি তালের পাল্প, মানে তালটাকে মেরে রেখেছি আগে থেকে। তালটাকে মেরে নিয়ে যে তালের যে থেকে সত্ত্বটা বেরিয়েছে ওটা নিয়েছি। এবার ভাববে তোমরা, সে তো তালের সিজন অনেক দিন আগে চলে গেছে, দিদি ভাই এতদিন পরে এনেছে কেন? আরে আগেই হোক পরেই হোক, নিয়ে তো চলে এসেছি। আসলে ভিডিও বহুদিন ধরে জমে রয়ে গেছে, ভিডিও আর বানানোর সময় পাইনি, এতই ব্যস্ত ছিলাম। আজ একটু তারই ফাঁকে সময় বের করে বানিয়ে নিলাম। এবার তোমরা একটু রেসিপিটা দেখে নাও, ইজি রেসিপি, কিছুই নয়। দেখো, তালের ওই মণ্ডটা দিয়ে ভালো করে আটাটাকে সুন্দর করে মেখে নিলাম। তবে হ্যাঁ, আগেই কিন্তু জল দিতে যেও না। যদি দেখো মণ্ড তালের যে পালটা বেরিয়েছে ওটা দিয়েই মাখা যাচ্ছে, তাহলে কিন্তু আর জল দিতে যেও না। তাহলে কিন্তু এটা ডোটা খুব নরম হয়ে যাবে আর বানাতে পারবে না। তাই তালের পাল্প দিয়ে আগে বানাবে, যদি লাগে তো অল্প করে একটু জল দেবে, দিয়ে এক এক করে এরকমভাবে ডোটা রেডি করে নেবে। সুন্দর করে করলেই হবে, আর কোনো ব্যাপার নয়। বেশ এলো এলো হয়েছে ডোগুলো কিন্তু দেখতে। তারপর আমি প্রত্যেকটা ডোকে এইভাবে বানিয়ে নিলাম। এরপর আমি যেমনভাবে ঠিক রুটি করে ওইভাবেই আমি প্রত্যেকটা ডোকে আস্তে আস্তে করে অল্প অল্প আটা দিয়ে বেলে নেব। ভালো করে বেললেই হবে। হ্যাঁ, তবে যে যেমন খুশি করে বেলে নিতে পারো, টেরা বেঁকা। আমি যেমন পেরেছি বেলেছি। আমার গোল হয়েছে তো? একটু দেখে বলবে তোমরা কিন্তু কমেন্টে, জানিও। যাক, মোটামুটিভাবে একটু গোল টোল করে নিয়ে গরম তার মধ্যে দিয়ে দিলাম তালের রুটিটাকে। এবার আবার একটা বেলতে লেগে গেলাম, ওটাকেও আমি ওই একইভাবে বেলে নিয়ে ওই রুটির উপরে দিয়ে দেবো। পরপর রুটিগুলো দিয়ে দেবো, এদিক ওদিক সেঁকবো আর একটা একটা করে রুটি দিতে থাকবো। তবে এখানে একটা কথা বলে রাখি, তালের রুটি করার জন্য কিন্তু কখনোই পুড়িয়ে ফেলা চলবে না, তাহলে কিন্তু রুটিটা তেতো তেতো লাগবে। দেখো, আমি একদম সাদা সাদাভাবেই তাইটাকে সেঁকে নেবার চেষ্টা করছি। একটু বেশি যদি বলো সাদা কালো করে সেঁকতে যাব, মানে একটু কালো কালো আনতে যাব বেশি মানে কড়া করলে, তাহলে কিন্তু মুশকিল, তাহলে তেতো লাগবে। এবার দেখো হয়ে গেল তালের রুটি। এবার ঠিক বানাচ্ছি ওই একই প্রসেসে অল্প অল্প আটা দিয়ে পরোটা। এটাও তোমরা সবাই জানো, ওই একই ডো একইভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে অল্প অল্প দিয়ে আটা দিয়ে বেলে নিয়ে ওই গরম তাওয়ার মধ্যে এপিট ওপিট আগে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে অল্প অল্প তেল ছড়াবো। আগে থেকেই তেল দিতে যাব না, আগে থেকে তেল দিতে গেলে আবার ফুলতে চাইবে না। তাই দুটো পিঠকে আগে শুকনো সেঁকে নিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে বেশ ভালো করে একটু ভেজে নিলেই হবে। তবে ওই একটাই কথা মনে রাখতে হবে, বেশি লাল করা চলবে না, তাহলে কিন্তু তেতো তেতো লাগবে। তালের জিনিসকে বেশি মানে কড়া করে বা একটু লাল করে ভাজা চলবে না, অল্প অল্প করেই ভাজতে হবে। হয়ে গেল এই একই পদ্ধতিতে আবারও একটা আমি পরোটা সেঁকে নিচ্ছি। পরোটাগুলো সেঁকে নেওয়ার পর এবার তালের রুটি আর পরোটা দুটোকেই একই পাত্রে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সাথে নিয়েছি একটু গুড়। এই গুড়টাও অবশ্য আমি বাড়িতেই বানিয়েছি, কারণ আমাদের এখানে ঝোলো গুড় পাওয়া যায় না, নিজেদেরকে রেডি করতে হয়, তাই বাড়ির গুড় দিয়ে নিয়ে চলে এসেছি।